হাই এভরিওয়ান, 15 ডিসেম্বর সবাইকে চমকে দিয়ে রিয়েলমি লঞ্চ করছে তাদের সি সিরিজের নতুন একটি স্মার্টফোন, আর সেটি হচ্ছে রিয়েলমি C75। এবং সি সিরিজের এটাই প্রথম ফোন যাতে থাকছে একটাই না দুটো আইপি রেটিং, IP68 অ্যান্ড IP69। অর্থাৎ এই ফোনটা 2 মিটার পর্যন্ত পানির নিচে একটা না 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। এমনকি এটা ওয়ার্ল্ডের প্রথম ফোন যেখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G92 Max, রয়েছে 6000 mAh এর হিউজ ব্যাটারি। সেই সাথে ডিউরেবিলিটির জায়গা থেকে এই ফোনটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন রয়েছে, মানে খুবই শক্তপোক্ত একটা ফোন। সো এত কিছু থাকার পরেও যেটার অফিসিয়াল দাম ধরা হয়েছে 19,999 টাকা, এবং পাওয়া যাবে একটা ভেরিয়েন্টে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। যাই হোক, আজকের ভিডিওতে আমরা ফাইন্ড আউট করবো এই ফোনটার ভালো দিক, খারাপ দিক, ভ্যালু ফর মানি কিনা, প্রাইস টু পারফরমেন্স ঠিক আছে কিনা, ইনডেপথে সেই সকল বিষয় জানা যাবে। শুরুতে আমার দেখা রিয়েলমি সি সিরিজের এখন পর্যন্ত যতগুলো ফোন রিলিজ হয়েছে তার মধ্যে রিয়েলমি C75টা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে, জাস্ট বিকজ এটার রিয়ার সাইডের লুকটা খুবই ইউনিক। আগাগোড়া প্লাস্টিক বিল্ড, ওজন 196 গ্রামের মতো, এবং থিকনেস 7.99 মিলিমিটার। দুইটি কালার পাওয়া যাবে এই ফোনটি, যার মধ্যে একটি হচ্ছে স্টোন ব্ল্যাক, অন্যটি হচ্ছে লাইটেনিং গোল্ড। আরেকটি ভালো বিষয় হলো ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ, যেমনটা শুরুতে বলেছি, IP68 অ্যান্ড IP69। যাই হোক, ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে এতে হেডফোন জ্যাক থেকে শুরু করে মোটামুটি সব কিছুই থাকছে ট্রিপল সিম স্লট, যেখানে 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড আপনারা চাইলে ইউজ করতে পারবেন। ডিসপ্লে ক্ষেত্রে প্রথমেই বলবো দুটি ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা হচ্ছে এই প্যানেলের কালার রিপ্রেজেন্টেশন, এবং অন্যটি হচ্ছে এই প্যানেলে কিন্তু আর্মর শিল্ডের গ্লাসের পোরেশন থাকছে। এটি 6.72 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD প্যানেল, PPI ডেন্সিটি 392 PPI, এবং এতে 690 নিটস পিক ব্রাইটনেস থাকছে। তাছাড়া 90 হার্জের রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং রেট 180 হার্জ, অ্যান্ড স্ক্রিন টু বডি রেশিও 91.40%। আর সি সিরিজের অন্যান্য ফোনের মতো এই ফোনও থাকছে মিনি ক্যাপসুল 3.0। মিডিয়া কনজামশন যারা করেন, কম বেশি ভিডিও দেখেন, তাদের কাছে এই ডিসপ্লেটা ভালো লেগে যাবে, কারণ ডিসপ্লের বেজেল কিন্তু বেশ ভালোই নরম, অ্যান্ড লোয়ার চিন সেটাও কিন্তু ঠিক আছে। এখন আসি ফোনটার পারফরমেন্স নিয়ে। তো পরিচয় হিসেবে যেটা থাকছে মার্কেটের একেবারেই নতুন বা বলতে পারেন, এই ফোনে প্রথম ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G92 Max, যেটা 6 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড, যা শুধুমাত্র 4G সাপোর্ট করে। এটা একটা অক্টোকোর CPU, ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। ফোনটা আন্ত ইউজ করে 2,68,000। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে বাংলাদেশে একমাত্র ভেরিয়েন্টে পাওয়া যাবে 828GB। যদিও 8GB র্যামের সাথে আরও 16GB ডাইনামিক র্যাম বাড়িয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে র্যাম দাঁড়াবে 24GB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2 অ্যান্ড র্যাম হচ্ছে LPDDR4X। যেহেতু হিলিও G92 Max একেবারেই নতুন একটা প্রসেসর, অনলাইনে তেমন একটা ইনফরমেশন আমরা খুঁজে পাইনি। তারপর পপুলার যে গেমগুলো আছে লাইক PUBG, কল অফ ডিউটি, এই টাইপের গেমগুলো আপনারা ইজিলি খেলতে পারবেন, তবে ফ্রেম ড্রপ বা হ্যাংয়ের মতো ইস্যু আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর যেহেতু জাইরোস্কোপ আছে, বেশ ভালোই কন্ট্রোলিং পাবেন। দেন অপারেটিং সিস্টেমে আউট অফ দ্য বক্স রিয়েলমি UI 5.0 অন টপ অফ Android 14 রয়েছে। আর আপডেটের ব্যাপারটা ক্লিয়ারলি আসলে তেমন কিছুই জানা যায়নি। তো এই ফোনের অন্যান্য দিকগুলো স্ট্রং থাকলেও ক্যামেরার ডিপার্টমেন্টটা আমার কাছে খুব একটা স্ট্রং মনে হয়নি। ক্যামেরা হিসেবে এই ফোনের রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, বাট দেখে মনে হচ্ছে এখানে আছে 3টা ক্যামেরা। আসলে এখানে 2টা ক্যামেরা প্লাস একটা আছে ডামি। প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, তার সাথে আছে একটা AI লেন্স। আর এটার ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে সামনে এবং পেছনের ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps-এ, যদিও স্টেবিলিটির অববোধ করবেন, কারণ এখানে EIS বা OIS এর কোনোটাই নেই। যদি ছবির কোয়ালিটি নিয়ে একটু বলি, ছবির কোয়ালিটি একদমই এভারেজ টাইপের। ভালো লাইট পেলে ছবির কোয়ালিটি আপনারা ভালো পাবেন, তবে লো লাইটের ছবির কোয়ালিটিও কিন্তু আবার খারাপ না। তারপর আসেন ফোনটার ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং নিয়ে। আর এই দুটো জিনিসই মারাত্মক রকমের জোস, মানে 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি আছে, আর দ্রুত চার্জ করার জন্য ফোনের বক্সে থাকছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তাছাড়া রিয়েলমি ক্লেম করছে 4 বছর পর্যন্ত ব্যাটারি হেলথ 80%-এর নিচে আসবে না, যেটা রিয়েলমি ইউজারদের জন্য বড় একটা এক্সট্রা প্লাস পয়েন্ট। এখন আসেন রিয়েলমি C75-এর কমতির জায়গাটা আসলে কোথায়। এমনিতে ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর, ব্যাটারি ব্যাকআপ সেটাও ভালো, ডিসপ্লেটা ফুল HD প্লাস IP69 এর রেটিং আছে। বাট সুন্দর হলে যে বাকি সব কিছু সুন্দর থাকবে বিষয়টা এমন না। মানে এই ফোনে নেই আল্ট্রাওয়াইড ক্যামেরা, প্রসেসরটা হিলিও G99 হলে গেমিংয়ের ক্ষেত্রে ভালো একটা আউটপুট পাওয়া যেত। অ্যামোলেড বা 120 হার্জ রিফ্রেশ রেট সেটাও কিন্তু নেই। তারপর বলবো রিয়েলমির এই ফোনটা আপনার চোখ বন্ধ করে নিতেই পারেন।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও Realme C75কে নিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।